নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েবসাইটে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নোটিশে কি বলা হচ্ছে, কবে থেকে আবেদন করা যাবে, কোন পোস্টে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন কত, আবেদনের লাস্ট ডেট কবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকুরি সংক্রান্ত আপডেট দেওয়া হয়। চলুন তো শুরু করি। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েবসাইটে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে 3টি পোস্টে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে। 1 সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, 2 সফটওয়্যার ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফার্স্ট ক্লাস এমসিএ পাস অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি পাস অথবা ফার্স্ট ক্লাস বিই ইন আইটি পাস অথবা ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি পাস, সঙ্গে 5 বছরের সরকারি কোনো প্রজেক্টে সফটওয়্যার ডেভেলপার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগ করা হবে কেবলমাত্র একটি পোস্টে। বেতন 40,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। সফটওয়্যার ডেভেলপারের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি অথবা ফার্স্ট ক্লাস বিই ইন আইটি অথবা ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস এই পদের জন্য যোগ্যতা থাকতে হবে সাধারণভাবে বিটেক পাস অথবা বিই অথবা এমসিএ অথবা এমএসসি অথবা ওইএম। এই যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস পদে আবেদন করতে পারবেন। প্রত্যেক পোস্টে একজন করে শূন্য পদে নিয়োগ করা হবে, অর্থাৎ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে একজন, সফটওয়্যার ডেভেলপার পদে একজন এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস পদে একজন নিয়োগ করা হবে। এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের ক্ষেত্রে বেতন পাবেন 40,000 টাকা, সফটওয়্যার ডেভেলপার ক্ষেত্রে বেতন পাবেন 33,000 টাকা এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস পদে মাসে বেতন পাবেন 29,000 টাকা। উক্ত পদগুলিতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে এই মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। আবেদন করার জন্য কোনো রকম প্রার্থীদের ফিজ লাগবে না। নিয়োগ প্রক্রিয়া অনলাইন রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে প্রার্থীদের। আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।